হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? সব আশা করছেন সব ভালো আছো। তো আজকে তোমাদের জন্য আবার নতুন একটা টুর্নামেন্টের ভিডিও নিয়ে চলে এসেছি, যেটাতে কিনা আমি সিএস র্যাঙ্ক খেলতেছিলাম এবং সিএস র্যাঙ্ক খেলতে গিয়ে আমি প্রথম ম্যাচ ওপেন করি এবং প্রথম ম্যাচের ভিতরে যখনই ঢুকি তখন তার চোরকিটার মাঝে অনেকগুলো এনিমি ছিল। তো এই জন্য আমি যখনই ভিতরের দিকে ঢুকে যাই তখনই আমাকে কিছু এনিমি প্রচুর ড্যামেজ দিয়ে দেয় এবং আমি প্রায় মরতে গিয়েছিলাম। তারপর তার থেকে এখানে এসে এখান থেকে মেডিকেট করতে শুরু করে দিই। তো এখান থেকে তার থেকে আমি দুইটা মেডিকেট ঝটপট করে নিতে হবে এবং এখান থেকে আমি তার থেকে দুইটা মেডিকেট করে নিই এবং নেওয়ার পর যখনই আমি এখান থেকে বাইরে যাই তখন দেখতে পাই যে এখানে একটা প্লেয়ার মেডিকেট করতেছিল এবং তার থেকে তাকে আমি দুইটা হেড মেরে এখানে ডাউন করে দিই এবং দিয়ে আমি তাড়াতাড়ি যখন এই ভিতরের দিকে যাই তখন গিয়ে পুরোপুরি ক্লিয়ার করে দিই এবং দেওয়ার পর দেখতে পাই যে ভিতরে আর দুইটা প্লেয়ার এবং তাদেরকে একটা চাকুনি এবং না দেখেই তাকে আরেকটাকে আমি ডাউন করে দিই এবং এখান থেকে যখনই আমি ভাগতে যাই তখন দেখতে পাই যে আরও একটা প্লেয়ার রয়েছে, আমার টিমমেট ফাইট করতেছিল। তো এই জন্য আমি তাড়াতাড়ি আবার ব্যাক যাই এবং গিয়ে এখান থেকে একটা মেরে দিই, কিন্তু আমার টিমমেট এখানে আমার কিলটিকে চুরি করে নিই। তারপর কোনো সমস্যা নেই, আমি তাকে পুরোপুরি একদম ক্লিয়ার করতে চাই তখন আরও একটা প্লেয়ার চলে আসে এবং এখানে আমি তাকে না দেখে আবারও মেরে এখানে ক্লিয়ার করে দিই এবং এই রাউন্ডে জিতে যাই। তো এই রাউন্ডে আমি কিন্তু 3 কিল করি এবং এই রাউন্ডে 3 কিল করার পর আমরা কিন্তু ম্যাচটি জিতে যাই এবং আমার কিন্তু এইসি উঠতো, কিন্তু আমার টিমমেট কিলটি চুরি করেছিল। তো এই জন্য আমি দ্বিতীয় রাউন্ডে আবার চলে আসি এবং দ্বিতীয় রাউন্ডে একটা 200 গুলি শটগান নিয়ে এবং নিয়ে আমি তাড়াতাড়ি সামনের দিকে যেতে লাগি এবং সামনের দিকে গিয়ে দেখতে পাই যে একটা এনিমি এখানে নিচে নেই এবং সামনের দিকে মনে হয় একটা প্লেয়ার রয়েছে। তো এই জন্য আমি তাড়াতাড়ি এখান থেকে ভয়ে এগোচ্ছিলাম এবং যখনই কাছে যাই তখন দেখতে পাই যে এখানে একটা প্লেয়ার নেই, সব প্লেয়ার উপরের দিকে রয়েছে। তো এই জন্য আমি তাড়াতাড়ি উপরের দিকে ওঠার চেষ্টা করি এবং তাড়াতাড়ি উপরের দিকে উঠে এবং দেখতে পাই যে উপরের দিকে একটা প্লেয়ার রিভাইভ করতেছিল। এই জন্য তাকে তাড়াতাড়ি মারি এবং একটাকে এখানে ডাউন করে দেয় এবং যখনই আমি সামনের দিকে যাই তখনই আমাকে ডাউন করে দেয় এবং তাড়াতাড়ি আমার টিমমেট এসে আমাকে রিভাইভ দেয় এবং আমি আমার টিমমেটকে তাড়াতাড়ি উপর রাশ করতে বলি এবং আমার টিমমেট তাদেরকে রাশ করতে যায় এবং আমি এখান থেকে তাড়াতাড়ি গিয়ে একটুখানি মেডিকেট করে নিব এবং তারপর ফাইট নিব। তো এই জন্য তাড়াতাড়ি যখন আমি মেডিকেট করতে লাগি তখনই মেডিকেট করতে করতে দেখতে পাই যে আমার টিমমেট এখানে এই রাউন্ডটি জিতে ফেলেছে এবং আমরা এখানে 2-0-তে আমরা এখানে এগিয়ে রয়েছি। তো এই জন্য আমি তাড়াতাড়ি সামনের দিকে 3 নাম্বার আমরা যখন ছেড়ে দেয় তখন সামনের দিকে যেতে শুরু করে দিই এবং সামনের দিকে যখন যাই তখন গিয়ে দেখতে পাই যে এখানে একটা এনিমিও আসেনি। তো এই জন্য আমি তাড়াতাড়ি যখন সামনের দিকে যাই তখন গিয়ে দেখতে পাই যে সামনে একটা প্লেয়ার এবং তাদেরকে আমি কিং ফিচারতে তাকে হেডশট মারি বাট মরতেছিল না। তো এই জন্য তাকে আমি তাড়াতাড়ি বডি শট মেরে দিই এবং সামনের দিকে আরও প্লেয়ার রয়েছে। তো এই জন্য আমি তাড়াতাড়ি একটা গ্যানেট রয়েছিল এবং গ্যানেটটিকে কুক করে সামনের দিকে মেরে দেই, বাট একটা ড্যামেজ খায় না। তো এই জন্য আমি তাড়াতাড়ি আমাদের কাছে যা ছিল সবগুলো আমি এখান থেকে মেরে দেই এবং দিয়ে এখানে একটুখানি হোল্ড করি, কিন্তু কোনো এনিমি আসতেছিল না এবং আমার টিমমেটকে ডাউন করে দিয়েছে। তো এই জন্য আমি তাড়াতাড়ি একটা মেডিকেট করে নিই এবং মেডিকেট করে নিয়ে তাদের উপর রাশ করবো। তো এই জন্য তাড়াতাড়ি আমি যখনই মেডিকেট করা শেষ করে ফেলি তখন পিছন দিক থেকে তাদের উপর রাশ করার জন্য আমি যাই এবং গিয়ে দেখতে পাই যে একটা প্লেয়ার আসতেছিল এবং তাদেরকে ঘুরে তাকে এখানে 2 গুলি শটগান দিয়ে মেরে দেয় এবং তারপর যখন ঘরে ভর্তি যাই তখন দেখতে পাই যে একটা প্লেয়ার এবং তাকেও একটা মেরে আমি এখানে এই রাউন্ডটি যেতে ফেলি। তো এখান থেকে কিন্তু আমাদের 3-0-তে আমরা কিন্তু এগিয়ে রয়েছি। তো এই জন্য আমাদের কিন্তু কোনো চিন্তা নাই, তো এই জন্য আমরা কিন্তু এখানে রিল্যাক্স ভাবে খেলতেছিলাম। তো এখানে আমাদেরকে কিন্তু 4 নাম্বার রাউন্ডে দিয়ে দিয়েছে এখান থেকে কিন্তু ক্লক টাওয়ারে দিলে তো তোমরা জানো যে এই রাউন্ড কিন্তু আমি জিতবো, কোনো হারার চান্সই নেই। তার কারণে আমার কিন্তু একটা টিপস রয়েছে, যে টিপসটি কিন্তু আমি সবসময় ফলো করে গেম খেলে থাকি। তো এই জন্য আমি কিন্তু সবসময় কিন্তু টাকা ইনকাম করে থাকি, আর তোমরা কিন্তু এরকম টিপস ফলো করে গেম খেলে থাকলে তোমরা কিন্তু ইজিলি ভাবে টাকা ইনকাম করতে পারো। তোমাদেরকে আমি দেখে দিচ্ছি কি টিপস রয়েছে। আর এখান থেকে কিন্তু তোমাদেরকে যখনই ক্লক টাওয়ারে দিবে তখনই তোমরা কিন্তু সামনের দিকে কিছু না করে সোজাসুজি দৌড় দিতে হবে এবং তার থেকে দৌড়ে যখনই তুমি সামনের দিকে যাবে তখন এখান থেকে এসে তুমি কিন্তু এই ঘরের সাইড দিয়ে রয়েছে না, এই ঘরের সাইড দিয়ে কিন্তু তোমাদেরকে যেতে হবে। আমি কিন্তু গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তাড়াতাড়ি যখন তোমরা এই ঘরের সাইড দেখবে তখন এখানে এসে দেখতে পাবে যে কোনো একটা প্লেয়ার দাঁড়িয়ে রয়েছে এবং একটা প্লেয়ার রয়েছে। আমি তাড়াতাড়ি এখান থেকে আমি 2 গুলি শটগান ডাউন করে দিই এবং যখন ক্লিয়ার করে যাবো তখন সামনে আরো একটা প্লেয়ার তাকে আমি হেডশট মেরে এখানে ডাউন করে দিয়েছি। তো আমি তাড়াতাড়ি এখানে ক্লিয়ার করি এবং ক্লিয়ার করে এখান থেকে আর কিন্তু মাত্র একটা প্লেয়ার বেঁচে রয়েছে। তো আমি কিন্তু প্লেয়ারটিকে জানি যে প্লেয়ারটি কিন্তু পিছন দিক দিয়ে ঘুরতে পারে। তো এই জন্য আমি তাড়াতাড়ি এখান থেকে প্লেয়ারটিকে খোঁজার চেষ্টা করতেছিলাম, বাট প্লেয়ারটি কিন্তু এখানে আর নাই। তো এই জন্য আমি তাড়াতাড়ি যখন পিছন দিক দিয়ে যাই তখন দেখতে পাই যে প্লেয়ারটি রয়েছে এবং তাদেরকে গ্রোজাতে মারে এবং একটা হেডও খেয়ে যায় কিন্তু মরে না। তো তারপর আমি তাড়াতাড়ি তার পিছু করে এবং তার পিছু করে এখানে নিচের দিকে নেমে এখানে ফায়ার করি, বাট প্লেয়ারটি ছিল না এবং যখন প্লেয়ারটি সাইড থেকে বের হয়ে আসে তখন তাকে হেডশট মেরে আমি ক্লিয়ার করে দিই। পুরোপুরি ভিডিওটি ভালো চলো, সেটাকে লাইক করে দাও, চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দাও।